আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। আও ক্বাম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। গত ভিডিওটা ছিল আমাদের অজুর ফরজ এবং অজুর সুন্নাত সমূহ, এই আলোচনাটা ছিল। আজকে আমরা আলোচনাটা হবে হলো তায়াম্মুমের ফরজ। দূরে এবং কাছের যে সমস্ত রাসূল প্রেমিক ভাইয়েরা ও বোনেরা এই ভিডিওটা দেখতেছেন, রাসূলের প্রেম ভালোবাসা যার আছে, এই সুন্নাত তরিকার সুন্নাতের আমল, ফরজের আমল তারাই বেশি গ্রহণ করে নেবেন। তায়াম্মুমের ফরজ তিনটি। তায়াম্মুম যখন পানি পাওয়া যায় না, অথবা ধার্মিক ডাক্তার যদি পরামর্শ দেয় যে আপনার পানি দিয়ে অজু করলে আপনার অসুখ বেড়ে যেতে পারে, তখন তায়াম্মুম করা আমাদের জন্য করণীয়। এবং তায়াম্মুম করতে পবিত্র মাটি ধারা, মাটিটা গুঁড়ো করে তায়াম্মুম একটা কাগজে অথবা একটা পরিষ্কার জায়গায় রেখে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের ফরজ তিনটি। নিয়ত করা যে আমি এই তায়াম্মুম দ্বারা পবিত্রতা হাসিল করব, পবিত্রতা হাসিল করে আমি কোরআন তেলাওয়াত করব, ইবাদত বন্দেগী নামাজ কালাম পড়ব, ইত্যাদি ইত্যাদি। মুসলমান হিসেবে পবিত্র থাকার দরকার, তাই তায়াম্মুম আমি করব। এই নিয়ত করা একটা ফরজ। আর সমস্ত মুখমণ্ডল মাসাহ করা, আর দোনো হাতের কনুসহ মাসাহ করা। নিয়মটা হলো মাটিটা আমরা নিয়ে এই কাগজে এরকম ডান হাত আগে এরকম দিতে হয়, তারপরে বাম হাত, তারপর তিনবার এরকম ঝাঁকি দিতে হয়। ঝাঁকি দিয়ে এই দুনো হাত এই বিপরীত সাইড এবং ঘুরোই আসে এই সাইড, তারপর আবার মাটিটা এরকম নিয়ে ঠিক এইভাবে, তারপর আবার এরকম দুইবার নিয়ে মুখমণ্ডলটা সম্পূর্ণ যেন চুল পরিমাণ কোনো জায়গা ফাঁকা না থাকে, তাহলে আমাদের তায়াম্মুম হয়ে গেল, পবিত্রতা হাসিল হয়ে গেল। আর গোসলের ফরজ তিনটি। গোসলের ফরজ তিনটি। আমরা বাঙালি জাতি, আমাদের অভ্যাস প্রতিদিন গোসল করা, কিন্তু এইটা হলো দৈনন্দিন আমাদের অভ্যাস, তাই আমরা গোসল করি। কিন্তু আসলে ফরজ গোসল দুটো কারণে হয়। স্বপ্নের দোষের কারণে হয় এবং স্ত্রী সহবাসের করার কারণে হতে পারে। তাই গোসলের ফরজ তিনটি। গড়গড়ায় কুলি করা, নাকের নরম স্থানে পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ধৌত করা। গোটা শরীর, সমস্ত শরীরের চুল পরিমাণ জায়গা যেন পানি পৌঁছতে বাকি না থাকে, তাহলে আমাদের গোসলের ফরজ গোসল আদায় হয়ে যাবে। আর যদি চুল পরিমাণ স্থান ভিজতে বাকি থাকে, তাহলে গোসল ফরজ গোসল হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, গতকাল আমরা অজুর ফরজ এবং সুন্নাতে মুআক্কাদা আলোচনা করেছিলাম। এই অজু ভাঙ্গার কারণ এবং এই তায়াম্মুম করলাম, এই তায়াম্মুম ভঙ্গ হয়ে যেতে পারে। এই 7টা কারণ ঘটলে আমাদের এই অজু ভেঙে যাবে বা তায়াম্মুমও ভেঙে যাবে। সেটা কি? অজু ভঙ্গের কারণ 7টি। অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া, আর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া,
নামাজে উচ্চস্বরে হাসা। এই 7টি কারণ ঘটে গেলে অজু আর তার থাকবে না। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আজ থেকে এই অজুর ভঙ্গের কারণে 7টি, এদের মুফতি আপনি। এই 7টা কারণ ঘটে গেলে অজু আর থাকবে না। কি কি আবার একটু রিপিট করি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি বেশি বাইর হওয়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, পাগল, মাতাল, অচেতন হওয়া, চিত বা কাতে হেলান দেয়া ঘুম যাওয়া, নামাজে উচ্চস্বরে হাসা। এই 7টা কারণ যদি ঘটে যায় আপনার অজু আর থাকবে না। নামাজের ভিতরে যদি আপনার পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে, অর্থাৎ যদি একটা বাই আসে, অর্থাৎ পাদ আসে, পাদ আসা খারাপ না। এটা কি খারাপ না? আসতেই পারে। এটা আসলেই আপনি নামাজ ছেড়ে দিয়ে অজু করবেন। এমনিভাবে অনেক সময় দেখা যায় সুন্নাত পড়ে অনেক সময় আমরা সময় থাকে, তখন আমাদের ঘুম এসে যায়, অচেতন হয়ে যাই। এখানে কিন্তু শব্দটা বলা হয়েছে পাগল, মাতাল, অচেতন হইলে অজু থাকবে না। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম, অনেক সময় আমরা চিত হয়ে শুয়ে পড়ি, কিন্তু আমরা ঘুম এসে যায়, কিন্তু ওই ঘুম এসে গেলে আর অজু থাকবে। চিত বা কাতে হেলান দিয়ে ঘুম দেওয়া, যে এই 3 অবস্থা, যে কোনো অবস্থায় ঘুম গেলে অজু থাকবে না। এটার মুফতি আপনি আজকের থেকে। তো এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, আমাদের অজু থাকবে না। আমরা অজু করে আবার পুনরায় ইবাদত বন্দেগীতে মশগুল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অজু ভঙ্গের কারণ এবং তায়াম্মুমের ফরজ এবং গোসলের ফরজটা এখানে বিশেষ দ্রষ্টব্য যে গোসলের ফরজ 3টা, কিন্তু অজু করার যে সুন্নাত তরিকাটা, ওই তরিকাই আগে অজু করতে হবে, তারপরে গোসল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যারা দেখতেছেন এই ভিডিওটা, সকলে এই সুন্নাতে রাসূলের উপর, আশেকে রাসূল যারা, এটার উপর উঠতে পারে, সিরাতুলের উপর উঠতে পারে, সিরাতুল মুস্তাকিমের উপর উঠে চলতে পারে, সেই অনুযায়ী চলতে পারে, আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করে। সবাই বলেন আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।